গুড মর্নিং বন্ধুরা, নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ ৭৮তম স্বাধীনতা দিবস। সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সকালবেলা সব কাজ সেরে টিফিন করে স্নান পুজো করে এখন একটু এসে বসেছি। এবার যাব রান্না করতে। আর ছেলেও বাড়িতে, ছেলের বাবাও বাড়িতে। যদিও ছেলের ছুটি নেই, ছেলেকে ঘরে বসেই কাজ করতে হবে, কিন্তু ছেলে তাও বাড়িতেই আছে আজকে। তাই এখন চলে যাব রান্নাঘরে। ছেলে আজকে বলেছে একটু মাটন খাবে, সেই জন্য একটু মাটন রান্না করব, করে তারপরে আবার আসছি বন্ধুরা। কী রান্না করব তোমাদের দেখাবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো।
বন্ধুরা, আজকে দুপুরবেলা কি রান্না করলাম দেখো। এখানে রয়েছে গরম ভাত, এখানে রয়েছে স্যালাড, স্যালাডের মধ্যে রয়েছে শসা, পেঁয়াজ আর লঙ্কা, আর এখানে রয়েছে আলু উচ্ছে সিদ্ধ মাখা, আর এখানে রয়েছে সেই মাটন কষা, আর রয়েছে বন্ধুরা বিলেতি আমড়ার চাটনি। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। ছেলেকে আর বরকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খেতে বসে গেছে, বরও খেতে বসে গেছে। দেখা যায় না, ঠিক করে দেখো। কি বল বন্ধুরা, সবাই খেতে বসে গেলাম, খেয়ে উঠে আবার আসছে ফিরে, দেখতে থাকো। বন্ধুরা, চলে এসেছি ছাদে, একটু হাঁটবো। বিকালবেলা ছাদে হাঁটতে বেশ ভালোই লাগে। আগে আমি বিকালবেলা রোজই ছাদে হাঁটতে আসতাম, এখন বেশ কিছুদিন ধরে হাঁটতে আসি না। দেখতে পাচ্ছ পেছনে একটা সাদা ফ্ল্যাট হচ্ছে, এই ফ্ল্যাটে পাথরের কাজ চলছে, এত আওয়াজ যে ছাদে আসতে আর ভালো লাগে না। এখন কদিন ধরে একটু কাজটা শেষ হয়েছে, তাই 2-1 দিন ধরে ছাদে একটু আসছি হাঁটতে। বিকালবেলা ছাদে হাঁটতে আমার খুব ভালো লাগে। সকালবেলাও আসি, কিন্তু সকালবেলা রোজ হয়ে ওঠে না। ছেলের যেদিন ছুটি থাকে সেদিনই আসি, ছেলের ছুটি না থাকলে তো আর হাঁটতে আসতে পারি না। সকালবেলা ছেলে টিফিন থাকে, ছেলেকে ভাত দিতে হয়, ছেলে অফিস যায়, সেই জন্য সকালবেলা এখন হাঁটা প্রায় বন্ধই হয়ে গেছে, বিকালটাই আমি হাঁটি। ঠিক আছে বন্ধুরা, আকাশটা কি সুন্দর দেখো, যদিও সন্ধ্যা হয়ে এসেছে, তবে কি সুন্দর চারদিকে ঘুরে উঠছে, দেখে মনে হচ্ছে কি বলো তো, বিশ্বকর্মা পুজো চলে এসেছে। আজকে তো 15ই আগস্ট, তাই না? বিশ্বকর্মা পুজো এখনও আরও 1 মাস দেরি আছে। তাই দেখো আকাশে, আমাদের এখানে আকাশে কত ঘুরে উঠছে। আচ্ছা বন্ধুরা, তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি, আমি কোথায় থাকি। আমি দক্ষিণ কলকাতায় থাকি। আমার বাড়ি থেকে গড়িয়াহাট 10 মিনিট, আর অ্যাক্রোপলিস মল আমাদের বাড়ির ছাদের থেকেই দেখা যেত, কিন্তু এখন আমাদের আশেপাশে প্রচুর ফ্ল্যাট হয়েছে, যার জন্য আর অ্যাক্রোপলিস মলটা দেখা যায় না। আমাদের বাড়ি থেকে অ্যাক্রোপলিস মল 7-8 মিনিট লাগে পায়ে হেঁটে যেতে, আর গড়িয়াহাট যেতে গেলে অটোতে যেতে হয়, তবে 10 মিনিট। আমরা দক্ষিণ কলকাতার হালতু অঞ্চলে থাকি। আমাদের বাড়ির খুব কাছেই দিল্লি পাবলিক স্কুল, একদম কাছে। আমাদের বাড়ির খুব কাছে দিল্লি পাবলিক স্কুল। সব কিছুই মোটামুটি কাছাকাছি, আমাদের কোনো রকম অসুবিধা হয় না। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, আমি একটু ছাদে হাঁটাচলা করি। আজকে সবাই বাড়িতে আছে, এখন নিচে চলে যাব, নিচে গিয়ে সন্ধ্যা পুজো দেব, চা করব, তারপরে একটু বেরোবার ইচ্ছা আছে। জানি না বেরোতে পারবো কি না, কিন্তু ইচ্ছা আছে একটু বেরোবার। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, একটু বেরিয়েছিলাম, ফুচকা খেতে গিয়েছিলাম। ফুচকা খেতে গেলাম, কিন্তু শ্যুট করতে পারলাম না, তোমাদের দেখাতে পারবো না। খুব বৃষ্টি নেমে গেল, ওই জন্য আর রাস্তায় আর কিছুই শ্যুট করতে পারলাম না।
ঠিক আছে, এবার যাব রান্নাঘরে। ছেলের এখন আবদার একটা কেক বেক করতে হবে। যাই, আবার রান্নাঘরে যাই, একটা কেক বেক করব। বেশ কিছুক্ষণ সময় লাগবে, যদি আজকে রাত্রে আর রান্না নেই। এখন কেকটা বেক করব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, দেখতে থাকো বন্ধুরা। চলে আসলাম আবার রান্নাঘরে, একটা কেক বেক করব। আমি খুব ঘরোয়া পদ্ধতিতে কেক বেক করি, দেখো, দেখতে থাকো। ব্যাটারটা আমার যদিও তৈরি হয়ে গেছে, কিন্তু এই ব্যাটারটা করতে আমি কি কি উপকরণ দিয়েছি দেখো। এই হলো আমার একটা মেজারমেন্ট কাপ। এই কাপের 1.5 কাপ ময়দা, 1 কাপ কোকো পাউডার, 1 কাপ চিনি, 1 কাপ সাদা তেল, আর নিয়ে নিয়েছি 2টো ডিম। আর তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প বেকিং পাউডার আর অল্প বেকিং সোডা। এই দিয়ে আমি ব্যাটারটা তৈরি করেছি। ব্যাটারটা যখন তৈরি হয়ে এসছে, তখন তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। ঠিক আছে বন্ধুরা, ক্লকওয়াইজ ব্যাটারটা ঘুরিয়ে, ক্লকওয়াইজ সবসময় ব্যাটারটাকে ঘুরিয়ে তৈরি করতে হবে। আমি খুবই সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে কেকটা তৈরি করি। দেখেছো বন্ধুরা কি সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে। ব্যাটারটা তৈরি করার সময় যতটুকু প্রয়োজন দিয়েছি ঠান্ডা দুধ। এই রকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর কেক টিন নিয়ে, কেক টিনে সামান্য একটু তেল ব্রাশ করে, তেলটা চারদিকেই ব্রাশ করতে হবে। চারদিকে কেকটা ব্রাশ করে নিতে হবে। ব্রাশ করে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু ময়দার গুঁড়ো। চারদিক ঘুরিয়ে ময়দাটা এরকম সুন্দর করে দিয়ে, তারপর বাটিটাকে একবার পুরো উপর করে একবার ময়দাটা ফেলে দিতে হবে। এরপর ঢেলে নিতে হবে এই ব্যাটারটা এই কেক টিনের মধ্যে। দেখতে থাকো বন্ধুরা। ব্যাটারটা এবার কেক টিনের মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে কেক টিনটাকে একটু 2-3 বার এভাবে একটু জোরে জোরে বাড়ি দিলে ভেতরে যে বাবলসগুলো তৈরি হয়েছে সেইগুলো সব বেরিয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এরপর দেখো কড়াইটা আমি উনুনে 5 মিনিট ধরে বসিয়ে রেখেছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কেক টিনটাকে ঢাকনা খুলে কেক টিনটাকে এবার আমি বসিয়ে দেব এই কড়াইয়ের উপর, আবার ঢেকে দেব। একদম মিডিয়াম লো আছে এই কেক টিনটাকে আমি বসিয়ে রাখবো প্রায় 40 মিনিট। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ঘরোয়া কেক। দেখতে থাকো। দেখো বন্ধুরা, 38 মিনিট হয়েছে, এখনো 40 মিনিট হয়নি। তাও আমি একবার দেখে নেব যে কেকটা হয়েছে কিনা। একটা ছুরি নেবে, ছুরি নিয়ে এইভাবে ছুরিটাকে ঢুকিয়ে দেখবে। ছুরিটার গায়ে যদি কিছু না লাগে তাহলে ভাববে যে কেকটা হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে কেক টিনটাকে এর মধ্যে রেখে দিতে পারো, আর না হলে কেক টিনটাকে বাইরে বার করে ঢাকা দিয়ে রাখতে পারো। যতক্ষণ না কেক টিনটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এটাকে তোমরা এইভাবেই রেখে দেবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর একে তোমরা যেমনভাবে ইচ্ছা ডিজাইন করো। ঠিক আছে বন্ধুরা, এইভাবেই আমি তৈরি করি আমার ঘরোয়া কেক।
বন্ধুরা, তোমাদের বললাম না সন্ধ্যাবেলা একটু কেক বানাবো। কেক বানাবার পেছনেও কিন্তু একটু কারণ ছিল। আজ আমার বাবার ৭৮তম জন্মদিন, কিন্তু সে আজ আমাদের মাঝে নেই। ২০২২-এ সে আমাদের ছেড়ে পরলোকে গমন করেছে। তার আত্মার শান্তি কামনায় আমি নিজে এটুকু করে তার সামনে দিলাম। আমার যে কী আনন্দ হচ্ছে যে আমি এটুকু তাকে নিজের হাতে করে দিতে পেরেছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই তার আত্মার শান্তি কামনা করো। আজ তবে আসি, আসবো পরবর্তী ব্লগ নিয়ে। দেখতে থাকো।